সেই কষ্টি পাথরের খণ্ডটাতে একটা অলৌকিক ব্যাপার ঘটতো। যখনই ওখানে হচ্ছে রোদ্দুর বা গরম হতো, পাথরটা একটু একটু করে ঘাম গড়িয়ে পড়তো। এই লোভেতে নবাব কি করলেন, রাত্রির বেলায় হচ্ছে গভীর রাতে শ্রী শ্রী রাধাবল্লভজিকে চুরি করলেন মন্দির থেকে। শীতকালে কিন্তু গরম জলে স্নান করেন, আমরা তো শীতকালে গরম জলে চান করি, তো সেরকম রাধাবল্লভজিও কিন্তু শীতকালে গরম জলে চান করেন। খেয়ে তো টাকা তো নেই দেওয়ার জন্য, কি হবে? তখন উনি বলছেন যে আমার একটা সোনার বালা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আমার লোক এসে ছাড়িয়ে নিয়ে যাবে সেই বালা। শ্রীরামপুর পশ্চিমবঙ্গের বুকে ইতিহাস, ঐতিহ্য আর ভক্তির এক অনন্য মিলন ক্ষেত্র। আর এই পবিত্র শহরের প্রাণকেন্দ্রেই দাঁড়িয়ে আছে প্রাচীন শ্রী শ্রী রাধাবল্লভজিউ মন্দির। শ্যামসুন্দরজিউকে রূপ দেওয়ার পর যে শিলপাথর অবশিষ্ট ছিল, সেই একই পাথরেই খোদাই হয়েছিল আরও দুই মন্ত্রমুগ্ধকর দেবতা, শ্রী নন্দদুলালজিউ, যিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বামী বনে, আজ যাকে আমরা চিনি সাই বন নামে, আর বল্লভজি, যিনি প্রতিষ্ঠা পেয়েছিলেন বল্লভপুরে, আজকের শ্রীরামপুরে। প্রতি বছর মাঘী পূর্ণিমার শুভক্ষণে 500 বছরের প্রতিষ্ঠা স্মরণে এই মন্দিরে বসে এক বিশ্বজোড়া মহোৎসব, যেখানে বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে গৌড়ী ও বৈষ্ণব ভক্তরা ছুটে আসেন। ভক্তির সুরে মেতে ওঠে শহর, শোনা যায় কৃষ্ণ কথা, অনুভূত হয় প্রেমময় বৈষ্ণব জীবনধারা। শ্রী রাধাবল্লভজিউর রূপ এতই মনোহর, তার হাসি এক ঝলক দেখলেই মায়াময় জগতের সব দুঃখ ভুলে যায় হৃদয়। টেম্পল টাচ আজ এই মন্দিরের সেই পবিত্র ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। চলুন মন্দিরের সেবায়িতের কাছ থেকে জেনে নিই এই মন্দিরের ইতিহাস কথা। নমস্কার, স্নেহাশিস চক্রবর্তী, রাধাবল্লভ শ্রী শ্রী রাধাবল্লভ মন্দিরের সেবাই। এনার প্রচুর ইতিহাস আছে। আমরা হচ্ছে শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতজির 9th জেনারেশন। এই 9th জেনারেশন ধরে এই শ্রী শ্রী রাধাবল্লভজির বিগ্রহর সেবা করে আসছি আমরা। এই বিগ্রহর বয়স হচ্ছে আপনার 800 বছর। এই বিগ্রহের সাথে জড়িত আছে হচ্ছে আপনার নবাবের ইতিহাস, এই বিগ্রহের সাথে জড়িত আছে আপনার হচ্ছে শ্রীরামপুর নির্মাণের ইতিহাস। শ্রী শ্রী রাধাবল্লভজি প্রচণ্ড জাগ্রত ইনি শ্রী শ্রী রুদ্ররাম ব্রহ্মচারী বা রুদ্ররাম পণ্ডিতের স্বপ্নাদিষ্ট আরাধ্য দেবতা। শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত যেরকম হচ্ছে আমাদের নিমাই মানে মহাপ্রভু জন্মালেন হচ্ছেন এইখানে সেই রকম রুদ্ররাম ব্রহ্মচারী জন্মালেন। এই রুদ্ররাম ব্রহ্মচারী বা এই মন্দিরের আমরা উল্লেখ দ্বাদশ গোপালে পাবেন আপনারা, বা আরও ইতিহাস বা পুরনো পুঁথিতে পাবেন সেই জিনিস। তো মামার বাড়িতে এসেছিলেন। মামার বাড়িটা কোথায় ছিল? মামার বাড়িটা হচ্ছে চাঁদরা দোলতলায় যে দেখবেন ওখানে গোবিন্দজিউর মন্দির আছে, ওটা হচ্ছে ওনার মামার বাড়ি। ওটা হচ্ছে ওনার মামার প্রতিষ্ঠা করা হচ্ছে গোবিন্দজিউ। তখন রুদ্ররাম পণ্ডিত ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্ত বা হচ্ছে আপনার এই ঠাকুর দেবতা নিয়েই থাকতেন। শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতের মামা একদিন গঙ্গাতে স্নান করতে গেলেন এবং ওনাকে আদেশ দিয়ে গেলেন যে যতক্ষণ না আমি আসছি ততক্ষণ এই গোবিন্দজির বা নারায়ণের তুলসী সেবা দান কিছু করবি না, নিত্য এমনি সব গোছগাছ করে রাখ, আমি ফিরবো, আমি ফিরে তবেই হচ্ছে আমি তুলসী সেবা আমি দেব। কিন্তু হচ্ছে কি, এবার সেই রুদ্ররাম পণ্ডিত সেই কাজটাই করে বসলেন ওনার ভক্তিতে সেইটাই করে বসলেন। উনি ওনার মামার অপেক্ষা না করে তুলসী সেবাটা দিয়ে দিলেন। এই যে তুলসী সেবাটা উনি দিয়ে দিলেন, ওনার মামা তো চান করে এসে দেখে যে গঙ্গা স্নান করে এসে দেখে যে এই অবস্থা। সে তো ওনার মামা রেগে মেগে একদম খরম পেটা করে সেই তার একদম পুরো ভাগনাকে দূর করে তাড়িয়ে দিলেন।
এবারে আপনাকে বলি, এই সময় আমি যখন বলছি এটা কিন্তু 800 বছর আগেকার ঘটনা। 800 বছর আগেকার শ্রীরামপুর, 800 বছর আগেকার শ্রীরামপুর নয়, তথা 800 বছর আগেকার কিন্তু অগ্নিশ্বর গ্রাম, এটা কিন্তু নাম ছিল হচ্ছে অগ্নিশ্বর গ্রাম। তো তখনকার দিনে অগ্নিশ্বর গ্রাম আজকের দিনে শ্রীরামপুরের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তখন কিন্তু এই যে পুরো যে জায়গা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে একদম বন জঙ্গল ঘেরা একটা পরিবেশ, একদম শিয়ালদাচ্ছে একদম বন জঙ্গল ঘেরা একটা পরিবেশ। তো মনের দুঃখে তো রুদ্রাম পণ্ডিত তো বিতাড়িত তার মামার থেকে। এবার কি করবে, ঘুরতে ঘুরতে এসে এই যে গঙ্গার ধারে রাধাবল্লভ ঘাট দেখছেন, এই গঙ্গার ধারে উনি মনের দুঃখে এসে উনি তপস্যায় বসলেন। কার তপস্যা? শ্রীকৃষ্ণ গোবিন্দজির তপস্যায় বসলেন। তপস্যা করতে 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 উনি তপস্যায় স্বপ্নাদেশ পেলেন। কাকে পেলেন? শ্রী শ্রী রাধাবল্লভজি। এই যে মূর্তিকে দেখছেন, এই মূর্তি হচ্ছে স্বপ্নাদেশ শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত কিন্তু পেয়েছিলেন। এবার স্বপ্নাদেশ তো পেয়েছেন, স্বপ্নাদেশে কি বলছেন? স্বপ্নাদেশে শ্রী শ্রী রাধাবল্লভজি ওনাকে আদেশ দিচ্ছেন যে গৌড়ে নবাবের সিংহ দরজায় একটি কোষ্ঠী পাথর আছে, সিংহ দরজায় একটি কোষ্ঠী পাথর আছে। সেই কোষ্ঠী পাথরটা তুই নবাবের কাছ থেকে যখন তুই চাইবি, নবাব তোকে এমনি দান করে দেবে সেই কোষ্ঠী পাথর। তো সেই কোষ্ঠী পাথরটা দিয়ে আমার মূর্তি করবি। এবার আমি চলে যাই এইখান থেকে, আজকে অগ্নিশ্বর গ্রাম থেকে আমি এবার আপনাদের নিয়ে চলে যাই সেই নবাবের দরবারে, গৌড়ের নবাবের দরবারে। ওই যে সিংহ দরজাটা আপনাকে বললাম একটু আগে, সিংহ দরজার ওপরে একটি বিরাট বড় হচ্ছে কোষ্ঠী পাথরের খণ্ড ছিল। সেই কোষ্ঠী পাথরের খণ্ডটাতে একটা অলৌকিক ব্যাপার ঘটতো। যখনই ওখানে হচ্ছে রোদ্দুর বা গরম হতো, পাথরটা একটু একটু করে ঘাম গড়িয়ে পড়তো। ঘাম মানে মানুষ দেহের যে ঘাম হয়, নোনতা জল, সেই জল গড়িয়ে পড়তো টপ টপ করে। এমনি সময় নয়, যখন রোদ্দুর পড়তো বা গরম হতো, আমাদের যেরকম গরম হলে যেরকম ঘাম গড়ায় না আমাদের মানব শরীরে, সেম ওই রকম একইভাবে গড়িয়ে। নবাব তো এই দেখে তো নবাব হচ্ছে খুব খুব চিন্তিত। তখনকার দিনে সবার যারা ছিলেন এবং ওনাদের ধর্মে যারা পণ্ডিতরা ছিলেন, সেই পণ্ডিতদের উনি জিজ্ঞেস করলেন যে কি করা যায়, কেন ওনাদের ধর্ম তো আলাদা আলাদা, কি করা যায়। ওনারা বললেন, দেখুন নবাব, একে না রাখাই ভালো, একে ফেলে দেওয়াই ভালো। এ পাথর অলৌকিক কিছু একটা ব্যাপার আছে। এবার এই পাথর অলৌকিকটা সেটা ভালোর জন্য না খারাপের জন্য আমরা বলতে পারছি না। তো সুতরাং ভালো খারাপ দেখে লাভ নেই, এইটাকে করুন, বিদায় করুন। ঠিক এইরকম একটা হচ্ছে কথোপকথন চলছে তার সভাসদদের সাথে। সেই সময় হচ্ছে একটি ব্রাহ্মণ গিয়ে উপস্থিত সবাই। সেই ব্রাহ্মণ হচ্ছে রুদ্রাম ব্রহ্মচারী। ব্রাহ্মণের ছেঁড়া বেশ, দাড়ি, এক মুখ দাড়ি, মাথায় চুল, ঠিক করে স্নান নেই, ঠিক করে এনে গেছেন। গিয়ে নবাব বলছে, কি হয়েছে ব্রাহ্মণ, তুমি এরকম যে ঢুকে গেলে? বলছে, নবাব, আপনার কাছ থেকে আমি একটা জিনিস ভিক্ষে চাইতে এসেছি, আমায় কি দান করবেন? তখন বলছে, কি? তখন বলছে, আপনার ওই যে পাথরটা আছে, ওই পাথরটা আমার চাই। নবাব তো মনে মনে ভাবলো যে হাতে তো চাঁদি পেলাম, আমি তো সত্যি করে এটাকে বিদায় করতে চাইছিলাম। আমি কি হচ্ছে তো বুঝতে পারছি না, টক টক করে দেখি জল পড়ছে। পাথর থেকে কোনোদিন শোনা গেছে যে জল পড়ছে বা ঘাম পড়ছে? তো ওখানকার যারা সভাসদরা ছিল ওরা বললো, নবাব, এ তো মেঘনা চাইতেই জল, এ তো আমরা ভাবছিলাম কোথাও ফেলে দেবো, দান করে দিন, আপনারও নাম হবে, আর কি আছে। তো নবাব কি করলো, ওই পাথরটি শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিতকে দানে দিয়ে দিল। এবার দান তো করে দিল, অত বড় পাথরটা গৌড় থেকে এই অগ্নিশ্বর গ্রামে আসবে কি করে? নবাব তখন রুদ্রাম পণ্ডিত কি করলো, ওই গঙ্গাতে ভেলা বানালো, মানে খড়ের ভেলা। সেই খড়ের ভেলা ভাসাতে হচ্ছে সেই পাথরকে আনা হলো। এবার সেই খড়ের ভেলা প্রথম কোথায় এসে দাঁড়িয়েছিল জানেন আপনারা? আজকের দিনে যেটা আপনারা খড়দা বলেন, সেইখানে প্রথম খড়ের ভেলাটা এসে দাঁড়ায়। আসলে তখনকার নাম খড়দা নয়, আসলে জায়গাটার নামটা হচ্ছে খড়দাহ থেকে খড়দা এসছে। তো সেই যে খড়ের যে ওই যে আপনার যে অত বড় যে একটা খড়ের ভেলাতে যে এসছে, সেইটা থেকে ওখানে যে প্রথম আটকায় ওই ঘাটটাতে, ওইখান থেকে খড়দা নামটা আপনার এসছে। যাই হোক,
এবার হচ্ছে সেই পাথরকে এই পারে আনা হলো, এনে রুদ্রাম পণ্ডিত তো পাথর তো নিয়ে চলে এলেন, কিন্তু রুদ্রাম পণ্ডিত তো মূর্তি বানাতে তো জানেন না। এবার কি হবে, এই করতে করতে হঠাৎ করে দেখা গেল, আমরা তো বলি স্বয়ং বিশ্বকর্মা এসছে, কিন্তু জানি না কে এসছিলেন, কিন্তু আমাদের সেবায়িতদের মতে উনি স্বয়ং বিশ্বকর্মা, যিনি এই মূর্তি বানিয়েছেন। রুদ্রাম পণ্ডিতের কাছে একটি কিশোর ছেলে এলেন, এসে বললেন যে আপনার কি এরকম মূর্তি বানাতে হবে, ওই বন জঙ্গলে হঠাৎ করে কোথা থেকে আবির্ভাব। যাই হোক, ভালো কথা। তো বললো যে আপনি কি মূর্তি কি হচ্ছে, আপনাকে কি কোনো মূর্তি বানাতে হবে? তখন বলছে হ্যাঁ, আমাকে তো আমার প্রভুর মূর্তি বানাতে হবে, আমি যেরকম বলবো তুমি কি সেরকম বানাতে পারবে? তখন বলছে হ্যাঁ, আমি বানিয়ে নেব। বলছে তাহলে তুমি বানাও। বলছে ঠিক আছে, তাহলে আমি বানাচ্ছি। উনি মূর্তি বানানো শুরু করলেন। মূর্তি তৈরি হচ্ছে, কিছুদিন বাদে দেখা গেল একটি মূর্তি শেষ হয়েছে করা। রুদ্রাম পণ্ডিতকে উনি ডাকলেন, আসুন পণ্ডিত মশাই বা ব্রহ্মচারী মশাই, এসে দেখুন যে মূর্তিটা আপনার হয়েছে নাকি আপনার কথা মতন যেরকম আমি স্বপ্নাদেশে পেয়েছিলেন। দেখলো, দেখে বললো যে না, এই মূর্তি সেই মূর্তি তো নয়, এই মূর্তি আমার পছন্দ নয়। সেই মূর্তি আজকে কোথায় আছে জানেন? সেই মূর্তি আজকে শ্যামসুন্দর নামে খর্দায় আছে। সেই মূর্তি প্রথম তৈরি হয়। পরবর্তীকালে দ্বিতীয় মূর্তি তৈরি হয়, সেই মূর্তিও হচ্ছে সে একইভাবে দ্বিতীয় মূর্তিও তৈরি হয়। দ্বিতীয় মূর্তি যখন তৈরি হয়, দ্বিতীয় মূর্তিও পছন্দ হয়নি। দ্বিতীয় মূর্তিটাও হচ্ছে রুদ্রাম পণ্ডিতকে দেখানো হলো, সেটা আরো ছোট মূর্তি, আরো ছোট, এবং সেটা রুদ্রাম পণ্ডিতের স্বপ্নাদেশের মূর্তি নয়। ঠিক আছে, রুদ্রামের মূর্তি নয়। তো রুদ্রাম বললেন যে না, এও তো আমার তো পছন্দ হলো না এই মূর্তিও, তাহলে কি করা যায়? তখন বললো ঠিক আছে, পাথর তো এখনো বেঁচে আছে অনেকটা খণ্ড, আমি আর একটা মূর্তি তৈরি করছি। দেখো, ওই যেটা দ্বিতীয় মূর্তি তৈরি হলো, সেটাও কিন্তু আজকের দিনে আপনি নন্দদুলাল হিসেবে সাই বনে পাবেন দেখুন, যেটা শ্রী শ্রী রাধাবল্লভজির মেজ ভাই এবং ছোট ভাই। পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে রুদ্রাম পণ্ডিতের যেটা আরাধ্য দেবতা শ্রী রাধাবল্লভজির মূর্তি উনি তৈরি করেন, এবং রুদ্রাম পণ্ডিতকে যখন দেখেন বলে হ্যাঁ, আমি এনাকেই স্বপ্নাদেশে দেখেছি, তুমি একদম হুবহু বানিয়েছো। আমি যদি ইতিহাস ছেড়ে যদি শুধু এই মূর্তি সম্বন্ধে আপনাদের বলি, এই মূর্তি ভারতবর্ষে একমাত্র এইখানেই পাবেন। এই এত সুন্দর মূর্তি আপনি কোথাও পাবেন না। এই মূর্তি কিন্তু হচ্ছে শুধু মূর্তি নয়, এই মূর্তি কিন্তু হচ্ছে ওয়ার্ক অফ আর্ট। আমাদের মানব শরীরে যতগুলো হচ্ছে আমরা শিরা আছে, উপশিরা আছে, আমাদের শিরদাঁড়া আছে, এবং আমাদের হচ্ছে গোপন অঙ্গ আছে, সমস্ত কিছু একদম যেরকম একটা মানব শরীরে থাকে, একদম মানে একইভাবে এনার শরীরেও আছে। মানে এটাকে আমরা বলতে পারি একটা ওয়ার্ক অফ আর্ট। তো এবার তো সেই মূর্তি তৈরি হলো, হয়ে মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে এই তিনটি মূর্তি একসাথে প্রতিষ্ঠা করে। কি রাধাবল্লভ, শ্যামসুন্দর ও নন্দমূর্তি। এবার তো তিনটে মূর্তি প্রতিষ্ঠা তো হলো, কিন্তু তিনটে মূর্তি নিয়ে রুদ্রাম পণ্ডিত করবে কি? পরবর্তীকালে রুদ্রাম পণ্ডিত স্বপ্নাদেশ পেলেন যে হচ্ছে কেউ একজন আসবে, এসে এই দুটো মূর্তিকে তোর থেকে নিয়ে নেবে। পরবর্তীকালে খর্দার জমিদার এসেছিলেন, এসে আপনার হচ্ছে মানে শ্যামসুন্দর আর নন্দদুলালকে উনি নিয়ে যান। পরবর্তীকালে শ্যামসুন্দরকে উনি রাখেন, কিন্তু নন্দদুলালকে হচ্ছে আপনার ওঙ্কারনাথ ঠাকুরের আশ্রম, তারা আবার হচ্ছে শ্যামকে নিয়ে চলে যায়। সুতরাং এখন আপনারা যদি খর্দায় যান, শ্যামের মন্দির দেখতে পাবেন, যিনি হচ্ছেন শ্রী শ্রী রাধাবল্লভজির মেজ ভাই। আর যদি আপনি আপনার সাই বনে যান, সেখানে আপনি ছোট ভাই নন্দদুলালকে দেখতে পাবেন। আমাদের তো আপনি সব জায়গায় জানেন যে হচ্ছে কৃষ্ণের জন্ম হচ্ছে জন্মাষ্টমীর দিন, কিন্তু আমাদের জন্মাষ্টমী ছাড়া আমাদের এখানে একটা মহা উৎসব হয়, যেটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। লাখ লাখ ভক্তরা আসে, কারণ মাঘী পূর্ণিমার দিন হচ্ছে এই মানে রাধাবল্লভজির জন্মদিন বলতে পারে। কেন সেদিন হচ্ছে রাধাবল্লভজিও হচ্ছে আপনার হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে। এবার প্রতিষ্ঠা হলো, পুজো আরম্ভ করলেন। কোথায় পুজো আরম্ভ করলেন? গঙ্গার ধারে ওনার যে ছাঁচা বেড়ার ঘর আছেন, সেই ঘরে উনি পুজো আরম্ভ করলেন। এরকম পুজো চলতে লাগলো। একদিন কি হলো, ওই নবাব ওনার নৌকো বা বজরা করে হচ্ছে এই ঘাট দিয়ে পেরোচ্ছিলেন।
হঠাৎ করে জঙ্গল পেরোতে পেরোতে উনি কাঁসর ঘন্টা মন্ত্র উচ্চারণ আওয়াজ পেলেন। ওনার কৌতূহল হলো যে আগেকার দিনে তো ডাকাতরাও জঙ্গলে থাকতো, যে জঙ্গল থেকে কি আসছে। ওনার যারা সব ছিল ওনার সাথীদের জিজ্ঞেস করলেন যে দেখো তো কোথা থেকে আসছে আওয়াজটা। ওনার সাথীরা খোঁজ খবর নিয়ে এলো, নবাব আপনার মনে আছে আপনি যে হচ্ছে পাথরটা দিয়েছিলেন যে ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণ তো ওটা দিয়ে একটা সুন্দর মূর্তি বানিয়ে হচ্ছে আপনার হচ্ছে পুজো আরম্ভ করেছে। বলছে মূর্তি? কেমন মূর্তি? তখন বলছে মূর্তি সাধারণ মূর্তি নয়, এটা একটা তখনকার দিনেও ওয়ার্ক অফ আর্টই বলেছিলেন। তো যখন মূর্তি, এবার দেখুন নবাবরা না হচ্ছে খুব শৌখিন মানুষ ছিলেন তখনকার দিনে, ওই আপনার হচ্ছে আর্ট এইগুলো ওনারা হচ্ছে পছন্দ করতেন। আর ওনারা চাইতেন যেটা বিশ্বের সবাই থেকে আর্টিস্টিক জিনিস সেটা যাতে ওনাদের সংগ্রহে থাকে। এই লোভেতে নবাব কি করলেন, রাত্রির বেলায় হচ্ছে গভীর রাতে শ্রী শ্রী রাধাবল্লভজিকে চুরি করলেন মন্দির থেকে, করে নিয়ে নবাব গৌড়ে নিয়ে চলে গেলেন। শুধু গৌড়ে নিয়ে গেলেন, পরের দিন থেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না রাধাবল্লভকে, রুদ্রাম পণ্ডিত তো খুঁজে পাচ্ছেন না। গৌড়ে তো নিয়ে গেলেন, এখানে একটা মজা করলেন। মজা কি করলেন? রাতারাতি আপনার হচ্ছে এরকম 100টা মূর্তি উনি বানিয়ে ফেললেন। 100খানা মূর্তি উনি বানালেন। বানিয়ে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিতকে উনি খবর দিলেন যে তোমার মূর্তি কোথাও হারিয়ে যায়নি, চুরি করেছি আমি, তোমার যদি মূর্তি উদ্ধার করতে হয় আমার কাছে এসো, আমি তোমার মূর্তি ফেরত দেবো। রুদ্রাম পণ্ডিত তো খাওয়া দাওয়া নেই, সে তো পাগলের মতন ছুটেছে সে নবাবের কাছে। নবাব বলছে হ্যাঁ তোমাকে তো আমি ফেরত দেবো বলেই আমি তোমাকে ডেকেছি। নবাবের খেলাটা কেমন, নবাব একটা বড় ঘর খুলে দিল। যেই খুলে দিল নবাব ঘরটা, ওখানে দেখে এরকম 100টা মূর্তি সাজানো। আর নবাব কি করেছিল, আসল মূর্তিটার নিচে উনি মার্কিং করে রেখেছিলেন, করে ওনাকে একটা মাঝখানে বসিয়ে দিয়েছিলেন। এবার এই দেখে তখন মানে রুদ্রাম ব্রহ্মচারী তো হাওয়া করে কাঁদতে আরম্ভ করে দিলেন যে ভগবান একই লীলা, তোমাকে তো আমি চিনতে পারছি না, তো তোমার পরিচয় তুমিই দেবে আমাকে। দেখে একটি মূর্তি ওখান থেকে হাসছে দাঁড়িয়ে। আপনাকে আরেকটা কথা আপনাদেরকে জানানোর জন্য বলি, আমাদের কিন্তু এই মূর্তি দেখছেন পাথরের, কিন্তু এই পাথরেও প্রাণ আছে। এই পাথরের হচ্ছে মুখ চেঞ্জ হয়, এনার কখনো হচ্ছে হাসি মুখ, গভীরভাবে আপনারা যদি দেখবেন কখনো হাসি মুখ হচ্ছে, কখনো আবার হচ্ছে গম্ভীর হয়ে যাচ্ছেন। আমরা কিন্তু বলি ইনি কিন্তু জ্যান্ত, ইনি কিন্তু জীবিত আজকে আমাদের কাছে। তো যাই হোক, তো এবার দেখেন একটা মূর্তি হাসছে, উনি ওটাকে গিয়ে জড়িয়ে ধরেন, বলে আমি কিছু চাই না নবাব, আমি জানি এইটাই আমার হচ্ছে দেবতা, এটাই আমার হচ্ছে গৃহ দেবতা, এটাই আমার ইষ্ট দেবতা, এই আমার হচ্ছে আরাধ্য, তো আপনি একেই আমাকে দিয়ে দিন। নবাব তো দেখে অবাক যে ও ছিনল কি করে আসলটা, 100টা মূর্তি হাত না দিয়ে ও ওইটাকেই ধরলো। যাই হোক, নবাবের কথা মতন সেই মূর্তি ব্রহ্মচারীকে দিয়ে দেন, রুদ্রাম ব্রহ্মচারীকে, এবং রুদ্রাম ব্রহ্মচারী সেটা নিয়ে চলে যান। পরবর্তীকালে এই কিছুদিন বাদেই হচ্ছে নবাবের কিছু একটা হচ্ছে আধ্যাত্মিক একটা অনুভূতি উনি পেলেন। সেই অনুভূতিতে উনি এই পুরো যে আমাদের যে গঙ্গার ধারে এই মন্দির হচ্ছে, এই যে মন্দিরটা আপনারা দেখাচ্ছেন, এই মন্দির হচ্ছে 600 বছরকার পুরনো। এর আগের পুরনো হচ্ছে, এর আগে আরো 200 বছর পুরনো মন্দির হচ্ছে আপনার জলকলের ওখানে, এখন নামটা হচ্ছে জলকলের ওখানে গঙ্গার ধারে দেখবেন পুরনো মন্দির। এখন অনেকজন ওটা হচ্ছে রাধাবল্লভের পুরনো মন্দির, এখন অনেকজন ওটা মার্টিনস প্যাগোডা নামে বলে, কিন্তু ওটা আসলে মার্টিনস প্যাগোডা নয়, ওটা রাধাবল্লভজির পুরনো মন্দির। ওটা ওই মন্দির এবং এই এলাকা পুরোটা হচ্ছে নবাব দান করলেন, এবং শুধু দান করলেন না, রাধাবল্লভের যা হচ্ছে আপনার টোটাল যে খরচ খরচা সেই নবাবই দিলেন। শুধু নবাব সেটা করলেন না, পরবর্তীকালে অগ্নিশ্বর গ্রাম পাল্টে গিয়ে এটা আপনার হলো কি হচ্ছে বল্লভপুর। এখনো কিন্তু এটা কিন্তু রেজিস্টার আছে বল্লভপুর মৌজা নামে, এবং পুরো এলাকাটা কিন্তু শ্রী শ্রী রাধাবল্লভজি মানে পুরোটা দিয়ে দিলেন। এবার নবাব কি করলেন, নবাব পরবর্তীকালে নিজের রাজ্যভার নিজের উত্তরাধিকারীকে দিয়ে উনি হচ্ছেন ওনাদের ধর্মে উনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। এতটাই উনি গভীর শোকাহত মানে আধ্যাত্মিক ওই চেতনাটা পেয়েছিলেন। তো এবার হচ্ছে মন্দির তৈরি হয়, একটা ভব্য মন্দির তৈরি হয়, বিরাট বড় একটা মন্দির, সেইখানে রাধাবল্লভের নিত্য পুজো চলে। এবার আস্তে আস্তে কি হয়, উৎসবও বাড়তে থাকে।
উৎসবও বাড়তে থাকে, লোকজনের আস্তে আস্তে জঙ্গল পরিষ্কার হতে থাকে, লোকজনের আসা যাওয়া আস্তে আস্তে থাকে। এইরকম সময় কি হয়, এইরকম ভাবে চলতে থাকে কিছুদিন। পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে হচ্ছে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত হচ্ছে সমাধিস্থ হন। ওনার দাদা উনি দায়িত্ব নেন, এবং পরবর্তীকালে দেখা যায় যে ওখানে এবার মানে গঙ্গাধারের কথা বলছে, গঙ্গাধারেতে আপনার ডাকাতে তখন তো ওই আপনার বর্গীয় আক্রমণ বলুন বা অনেক ডাকাতের হচ্ছে আক্রমণ হতে লাগলো। তখন একটা ভয়ের ব্যাপার হয়ে গেল, এই বিগ্রহের কেউ কোনো ক্ষতি যদি করে দেয়। পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে আপনার এই মন্দির তৈরি হলো 200 বছর, একটা আনুমানিক 200 বছর পর এই মন্দির তৈরি। এই মন্দির যখন তৈরি হলো, এই মন্দির তো দেখছেন এত বড় বড় মন্দির, মন্দিরে আছে আপনার দালান আছে, মাছ দালান আছে, ঠাকুরের গর্ভগৃহতে তো আপনারা দেখছেন আজকে প্রভুকে, আজকে গর্ভগৃহ থেকে আমরা শুট করছি। এবং হচ্ছে ঠাকুরের শয়ন ঘর আছে, ঠাকুরের ভোগের ঘর আছে, ঠাকুরের রান্নাঘর আছে, এবং পাশে আমাদের এখানে 600 বছরের পুরনো জগন্নাথ দেব আছে। এবং আমাদের এখানে জগন্নাথ দেব কিন্তু নিম কাঠ। আগেকার দিনে রথ হতো, এখন অনেক দিন হয়ে গেছে যেটা হচ্ছে রথ আর হয় না, তাই ধরে নিতে পারেন আজকে ধরুন 200-300 বছর হচ্ছে বন্ধ হয়ে গেছে এই রথ যাত্রা। কেন কি আমাদের জগন্নাথ দেব অনেকটা বড়, এবং হচ্ছে তার জন্য যে রথ দরকার আমাদের সেই প্যাসেজটা নেই, আমাদের হচ্ছে রথ নিয়ে বেরোবো। তো এবার হচ্ছে এইভাবে এই মন্দির নির্মিত হয়, এবং এই মন্দিরে হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজিকে আনা হয়। ন্যাশনাল লাইব্রেরিতে এখনো কিছু গ্রন্থ আছে, যে গ্রন্থে এখনো আপনার হচ্ছে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত বা রুদ্রাম ব্রহ্মচারী ইতিহাস সম্পর্কে লেখা আছে, এবং আমাদের রাধাবল্লভজির হচ্ছে ইতিহাস সম্পর্কে লেখা আছে। আজকে আমরা ইতিহাস থেকে 800 বছর থেকে আজকে আমরা 2025-এ চলে আসি। ঠাকুরের কি নিত্য সেবা হয় সেটা আজকে আপনাদেরকে বলবো। এখানে ভগবানকে কিন্তু আমরা মানুষ রূপে আমরা হচ্ছে দেখি, এবং আমাদের গার্জেন হিসেবে দেখি, এবং এখানকার রাজা হিসেবে আমরা দেখি। ইনাকে সকালবেলা ঘুম থেকে ইনি ওঠেন, মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতিটা কেমন হবে, মঙ্গল আরতি ঠাকুর হচ্ছে শয়নে থাকবেন। শয়ন বলতে ঠাকুরের শয়ন ঘরে ঠাকুরের খাট, বিছনা, এসি সব লাগানো আছে। ঠাকুর শয্যায় থাকবেন, ওই শয্যাতেই ঠাকুরের হচ্ছে মঙ্গল আরতি হয়। সেই মঙ্গল আরতির পর ঠাকুরকে কোলে করে মাথায় হাত বুলিয়ে, দেখুন ঘুমের সময় আমাদের কি হয় না, আমাদেরও খুব বিরক্তি লাগে, দেখবেন আমরাও একটুখানি ওই বিছনায় একটুখানি নড়াচড়া করি, তো হচ্ছে ভগবানের সেরকম ব্যাপার। ওনাকে একটু মাথায় হাত বুলিয়ে গা হাত পা টিপে তারপরে ওনাকে তোলা হয়, তুলে হচ্ছে এইখানে আনা হয়, এনে ওনাকে বসানো হয়। বসিয়ে ওনার যে এই যে চন্দন দেখছেন, এই চন্দন কিন্তু রেগুলার কিন্তু চেঞ্জ হয়। এই চন্দন রেগুলার স্নানের সময় মুছে দেওয়া হয়, এবং আমাদের 3টে পুরোহিত মশাই আছেন, তারাই কিন্তু এই চন্দন সেবা, ঠাকুরকে সাজানো ইত্যাদি করে থাকে। শীতকালে কিন্তু গরম জলে স্নান করেন, আমরা তো শীতকালে গরম জলে চান করি, তো সেরকম রাধাবল্লভজিও কিন্তু শীতকালে গরম জলে চান করেন, আর গরমকালে ঠান্ডা জলে চান করেন। তো গরম জলে চান, দুধ, দই, ডাবের জল, গঙ্গা জল এইসব দিয়ে ওনাকে চান করানো হওয়ার পর আমরা হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজিকে আমরা হচ্ছে এই চন্দন সেবা করাই, মানে চন্দন দিয়ে সাজাই। চন্দন দিয়ে সাজাবার পর আমরা ওনাকে বেশ করাই। বেশ বলতে গেলে ঠাকুর ধুতি পরেন এখানে। ধুতি কি ধুতি আমরা যেরকম নর্মাল ধুতি পরে দেখছেন, আজকে আমি যেরকম ধুতি পরে আছি সেরকমই ধুতি কিন্তু ইনিও পরেন, যেটা আমরা প্রমাণ সাইজ ধুতি যেটা আমরা পরি সেটাই পরেন। এবং এখানে আমাদের রাধারানীজি আছেন, রাধারানীজিও কিন্তু হচ্ছে প্রমাণ সাইজ শাড়ি পরেন। এই যে শাড়িটা দেখছেন পরানো আছে, এই শাড়িটা কিন্তু আমাদের বাড়ির মা বোনেরা যেরকম শাড়ি পরেন সেই শাড়ি কিন্তু একই মাপের শাড়ি কিন্তু শ্রী শ্রী রাধারানীজিও পরে আছেন। তো এইটা করে এখানে সকালবেলার যে পুজো হয়, সকালবেলার পুজো সেরে ঠাকুরকে হচ্ছে সিংহাসনে তোলা হয়। এরপর বেলায় হচ্ছে আপনার হচ্ছে সকালে হচ্ছে জলপানি দেওয়া হয়, ফল মিষ্টি দিয়ে জলপানি। দুপুরবেলায় এই 11টা নাগাদ হচ্ছে বাল্য ভোগ হয়, যেটা একটু খিচুড়ি চচ্চড়ি দিয়ে ভাজা দিয়ে ঠাকুরকে বাল্য ভোগ দেওয়া হয়। দুপুরবেলায় হচ্ছে ঠাকুরের ভোগ, ঠাকুর যেটা গ্রহণ করেন সেটা কিন্তু ভোগ, আর আমরা যেটা হচ্ছে গ্রহণ করি সেটা কিন্তু মহাপ্রসাদ। এটা আমরা যে বলি না অনেক সময় যে আমরা ভোগ গ্রহণ করতে যাচ্ছি বা ভোগ খেতে যাচ্ছি,
আসলে কিন্তু ভোগ কিন্তু আমরা খেতে যাই না, ভোগ একমাত্র করার হচ্ছে ক্ষমতা রাখে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজি। হ্যাঁ, আর হচ্ছে আমরা যেটা খাই সেটা হচ্ছে ভগবানের মহাপ্রসাদ খাই। তো এবার ঠাকুরের এই ভোগ বা মহাপ্রসাদে কি কি থাকে দুপুরবেলায়, আমাদের এখানে কিন্তু পঞ্চ ব্যঞ্জন হয়। আমাদের কিন্তু একরকম এখানে ভোগ নয়, আমাদের এখানে পঞ্চ ব্যঞ্জন হয় এবং সেটা খুব সুস্বাদু করে সেটা খুব রান্না করা হয়। কেন আমাদের ঠাকুর কিন্তু সেদ্ধ খাবার খেতে পারেন না। তো এখানে কষে না রাঁধলে, যেটা বলে তেলে ঝালে মশলায় না রাঁধলে, এইখানে কিন্তু শ্রী রাধাবল্লভজির মুখে সেই খাবার রোচে না। কি কি আছে এর মধ্যে? ভোগের মধ্যে খিচুড়ি আছে, চচ্চড়ি আছে, তার সাথে বেগুনি হয়, সাদা অন্ন হয়, সাদা অন্নর সাথে হচ্ছে আপনার ডাল হয়, পোস্ত হয়, আপনার আলুর দম হয়, আপনার তারপরে হচ্ছে শুক্তো হয়, তারপরে হচ্ছে আপনার পোলাও হয়, পোলাওর সাথে ধোঁকা হয়, ছানা হয়, আপনার চাটনি হয়, পায়েস হয় এবং মিষ্টি হয়। হ্যাঁ, অবশ্যই 5 রকম ভাজাও কিন্তু আছে তার সাথে। এবার হচ্ছে আপনার আমাদের এখানে একটা নিয়ম আছে, আমাদের এখানে কিন্তু ভগবান ভাজা মিষ্টি বা কালো মিষ্টি খান না। আমরা এটা কালো মিষ্টি বলি। কালো মিষ্টি বলে কোনো মিষ্টি কালো মিষ্টি আনে, যে মিষ্টি ভাজা হয়ে যায় সেই মিষ্টি কিন্তু খায় না। সুতরাং আমাদের মন্দিরে মালপো আপনার, তারপরে হচ্ছে কোনো ভাজা বা নাড়ু জাতীয় জিনিস, সেই কিন্তু আমাদেরকে নাড়ু নয় লাড্ডু, সেই জিনিস কিন্তু আমাদের এখানে পুজো হয় না। এবং হচ্ছে ভোগ হয়ে যাওয়ার পর হচ্ছে ঠাকুরেরকে আমরা আবার হচ্ছে শয়ন ঘরে আমরা দুপুরবেলা শয়ন করি। আমরা দুপুরবেলা একটু রেস্ট নিই না, সেরকম ভগবানও রেস্ট নেয়। তো হচ্ছে শয়ন করে দিয়ে আবার বিকেল 4টের সময় আমাদের মন্দির খোলে আবার মন্দিরে আবার ঠাকুরকে কোলে করে নিয়ে এসে ওইখানে উনি বসেন। শ্রী শ্রী রাধাবল্লভজির সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির পর নাম গান এখানে কীর্তন হয়, নিত্য এখানে নাম গান কীর্তন হয় সকালে এবং বিকালে। তারপরে ঠাকুরকে সেতল দেওয়া হয় 8টার সময়। সেতল দেওয়ার পর ঠাকুরকে আবার একইভাবে শয়ন দিয়ে দেওয়া হয়, গায়ে চাপা দিয়ে দেওয়া হয়, শীতকালে হাত পা টিপে দেওয়া হয়, মাথা মালিশ করে দেওয়া হয়। কেন সারাদিন তো বসে আছেন, ওনার না গা হাত পা খুব ব্যথা হয়ে যায়। তো সুতরাং এইসব করে দেওয়ার পর ওনাকে মন্দির পুরোপুরি শয়ন দিয়ে ওনার মন্দির পুরোপুরি বন্ধ হয়। এই যে মন্দির আজকে দেখছেন মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর আর কেউ এখানে থাকা নিষেধ। আমাদের এখানে জানেন তো, আমাদের এখানে একটা মিষ্টি খুব হচ্ছে আছে, মানে ঠাকুরের খুব প্রিয় মিষ্টিটা। এটা হচ্ছে দেখবেন গোপালের জিউর হাতে কিন্তু হচ্ছে মিষ্টিটা খুব খারাপ মিষ্টি ওনার হাতে আছে, একই মিষ্টি। এই মিষ্টিটার নাম হচ্ছে গুটকে সন্দেশ। গুটকে সন্দেশটা কি জানেন তো? গুটকে একটা কেমন নাম না? তো গুটকে সন্দেশটা হচ্ছে দুটো সন্দেশকে নিয়ে জুড়ে একটা সন্দেশ। আমাদের এখানে একটা দোকান আছে, এটা মহেশচন্দ্র দত্ত বলে একটা দোকান আছে। তো ওনারা এই গুটকে সন্দেশ তৈরি করতেন, পুরো ছানার এই গুটকে সন্দেশটা তৈরি করতেন। হঠাৎ করে রাধাবল্লভজির একদিন এই গুটকে সন্দেশ খেতে তো ইচ্ছে হলো। তো রাধাবল্লভজিও কি করবে, রাধাবল্লভজি একটা হচ্ছে বাচ্চার রূপ ধরে সেই মন্দিরে গেলেন। গিয়ে মহেশচন্দ্র দত্তকে উনি বললেন যে হচ্ছে ওই গুটকে সন্দেশ দিতে। একটা বাচ্চা ছেলে গেছে, গুটকে সন্দেশ চেয়েছে, গুটকে সন্দেশ দেওয়া হয়েছে, গুটকে সন্দেশ খেয়েছে। খেয়ে তো টাকা তো নেই দেওয়ার জন্য, কি হবে? তখন উনি বলছেন যে আমার একটা সোনার বালা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আমার লোক এসে ছাড়িয়ে নিয়ে যাবে সেই বালা, কিন্তু সেই বালা আমি দিয়ে আসছি, ঠিক আছে? এবার তো হচ্ছে যাই হোক, মিষ্টি খেয়েছে, বালা দিয়ে গেছে, ঠিক আছে, সোনার বালা সেও রেখে দিয়েছে। পরবর্তীকালে দেখা যায়, পরবর্তীকালে হচ্ছে যখন পরের দিন মন্দির খোলা হয়, তখন দেখা যায় যে রাধাবল্লভজির হাতে বালাটা নেই। রাধাবল্লভজির হাতে বালা নেই। বালা খোঁজ কোথায়? এবার সেই বালা হচ্ছে খবর গেল হচ্ছে মহেশচন্দ্র, মানে এবার তো পাড়ায় সেই ঢেঁড়া পিঠে পেটানোর মতন অবস্থা। তখন মহেশচন্দ্র তো মিষ্টির দোকান থেকে বলছে, আচ্ছা এইটাই কি হচ্ছে কি বেশ বলে হচ্ছে আপনার বালা দেখুন তো। তারা বলে যে, তখন বলছে হ্যাঁ এইটাই তো বালা, আপনি কোত্থেকে পেলেন? তখন বলছে আমি পেলাম হচ্ছে এইরকম এই ঘটনা। পুরো ঘটনাটা বলছে। ঘটনাটা বলাতে উনি তো আর সে হচ্ছে বালাও ফেরত মানে টাকা তো আর নেবেন না, যাই হোক টাকাটা দিয়ে ওনাকে হচ্ছে বালাটা নিয়ে আসা হয়েছিল। তো সেইখান থেকে একটি মিষ্টির হচ্ছে নতুন ভাবে একটা মিষ্টি তৈরি হলো, যেটা হচ্ছে বালা সন্দেশ নাম হয়ে গেল। ওনারা একটা সন্দেশ তৈরি করলেন ঠিক বালার মতন দেখতে, বালার ছাঁচে। এবং ওনারা তারপর থেকে যে মিষ্টি রাধাবল্লভজিও খায় না, সেই মিষ্টি কিন্তু ওই দোকানে তৈরি হয় না। ওখানে কোনো ভাজা মিষ্টি পাবেন না, ওখানে শুধু আপনার হচ্ছে এমনি মিষ্টি শুধু পাবেন।
এছাড়া আরেকবার কি হলো, আমাদের না এই মন্দিরে না অনেকবার ডাকাতি হয়েছে জানেন তো। তো একবার কি হলো, তারপর থেকে আর কোনো ডাকাতি হয়নি। এই ঘটনার পর থেকে একবার ডাকাতরা মানে ডাকাতি করতে এলো। ডাকাতরা ঢুকে তো বললো ডাকাতি করতে, সোনা দানা তো নিয়ে তো নিল, বেরোবে কি করে? বেরোনোর আর জায়গা পাচ্ছে না। যে দরজাতেই, এতগুলো দরজা আমাদের, যে দরজাতেই যাচ্ছে সেই দরজা দেখছে বন্ধ, আর সামনে রাধাবল্লভজি স্বয়ং দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। এবার হচ্ছে তখন কি করলেন, তখন তারা ওই জিনিসপত্র রেখে ওখানেই অজ্ঞান। পরের দিন যখন মন্দির খোলা হয় তখন মন্দিরের ভেতর থেকে ওদেরকে পাওয়া গেছিল। তারপর থেকে আর কোনোদিন হচ্ছে কোনো রকম হচ্ছে ডাকাতি হয়নি। রাধাবল্লভজি এর হচ্ছে উৎসব সম্বন্ধে বলে দিই। আমাদের কিন্তু এখানে উৎসব হচ্ছে আমরা দোল থেকে শুরু, দোলে গিয়ে শেষ। কেমন বলছি, আমাদের এখানে বৈশাখ মাসে যে উৎসবের সূচনা হয় সেটা হচ্ছে ফুলদোল দিয়ে। ফুলদোল মানে কি, সেদিন ঠাকুরকে শুধু সাদা ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হবে। ফুলদোল পরে হচ্ছে আমাদের উৎসব হচ্ছে আপনার স্নান যাত্রা। আমি বলেছিলাম যে আমাদের এখানে জগন্নাথজিও আছেন, তো সেই জগন্নাথের স্নান যাত্রা হয়, খুব বড়ভাবে স্নান যাত্রা করা হয় এখানে আমাদের। তারপরে হচ্ছে রথযাত্রাতে রথ বেরোয় না, কিন্তু আমাদের রথযাত্রা উৎসবটা হয় আমাদের। জগন্নাথজিকে জগন্নাথ ঘর থেকে আমাদের এই ঘরে আনা হয়। রথযাত্রার পর কি আছে, রথযাত্রার পর হচ্ছে আপনার ঝুলন যাত্রা। এটা কিন্তু আমাদের কিন্তু একটা খুব বড় রকমের হচ্ছে উৎসব। ঝুলন যাত্রা 6 দিনে শ্রী শ্রী রাধাবল্লভজিকে নানা রকম বেশে সাজানো হয়। কোনোদিন কৃষ্ণকালী, কোনোদিন বকাসুর বধ, নানা রকম কৃষ্ণলীলায় যে লীলাগুলো আছে সেই লীলায় এখানে সাজানো হয়। তো শেষ দিন হয় নৌকোখণ্ড, মানে নৌকো বিহার মানে হচ্ছে সেদিন বিরাট বড় একটা ভব্য নৌকো তৈরি করা হয়। প্রায় হচ্ছে 30 থেকে 35 ফুটের একটা নৌকো। সেইখানে হাল নিয়ে বসেন হচ্ছে স্বয়ং হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজি। কেন হচ্ছে সবাইকে উনি সেই হালে করে, ওনার নৌকে করে পারাপার করেন সেদিন। তারপরে জন্মাষ্টমীর দিন আছে, জন্মাষ্টমী হয়। জন্মাষ্টমীর পর হচ্ছে আমাদের এখানকার দুর্গাপুজো আছে, আমাদের মন্দিরে দুর্গাপুজো হয়। দুর্গাপুজো হওয়ার পর আমাদের এখানে হচ্ছে আমরা রাস উৎসব হয়, যেটা সবার থেকে বড় উৎসব আমরা বলি রাস উৎসব। রাস উৎসবে আমাদের রাস মঞ্চ আছে। ঠাকুর এখানে পালকিতে করে ঠাকুরকে রাস মঞ্চে নিয়ে যাওয়া হয়। 4 দিন ব্যাপী রাস উৎসব হয়। লাখ লাখ লোকের হচ্ছে সমাগম হয়। শেষ দিন যেদিন আমরা গোষ্ঠ বিহার বলি, রাস উৎসবের শেষ দিনটাকে গোষ্ঠ বিহার বলি। বিরাট ভোগের দিন আমাদের এখানে আপনার প্রায় 30 থেকে 35 হাজার লোককে হচ্ছে বিনা পয়সায়, কোনো রকম দক্ষিণা না নিয়ে যে আসবে সেই ভোগ পাবে। আমাদের এত ভব্য করে ভোগ হয় সেদিন, বিরাট ভোগ। সেদিন ঠাকুর সকাল থেকে উপোস করে থাকেন এবং আমাদের বিগ্রহের সাথে আমরা সেবায়িতরাও সেদিন উপোস করে থাকি। রাত্রির বেলায় ঠাকুর অন্ন গ্রহণ করেন, সেই অন্নটাই আমরা গ্রহণ করি, সেই মহাপ্রসাদটা। এই প্রসাদ কিন্তু আপনারা সারা বছরে পাবেন না, এই প্রসাদটা শুধু আপনারা ওই বিরাট ভোগের দিনই পাবেন। মাঘী পূর্ণিমা উৎসব আছে। মাঘী পূর্ণিমা আপনাদের আগেই বলেছি যে মাঘী পূর্ণিমা আমাদের কত বড় তিথি, শ্রী শ্রী রাধাবল্লভজি এর আবির্ভাব তিথি এটা। সেদিন 3 ঠাকুর দর্শন করতে হয় এবং সেই 3 ঠাকুর দর্শন করলে বলা হয় সারা জীবনের এবং হচ্ছে জন্মান্তরের পাপ মোচন হয়। সেই জন্য শুধু মানে আমাদের হুগলি জেলা নয়, আপনার হচ্ছে পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলার বাইরে মানে তথা ভারতবর্ষ থেকে প্রচুর লোকেরা আসে এখানে। লাখ লাখ লোকেদের ভিড় হয় আগের দিন রাত্রি থেকে এই 3 ঠাকুর দর্শন করবে বলে। 3 ঠাকুর রাধাবল্লভজিও, শ্যামসুন্দর এবং নন্দগোকুল। তারপরে হয়ে যায় হচ্ছে দোলযাত্রা, যেটা আমরা দোলযাত্রা বা হোলি যেটা আমরা করি, তো সেটাই হচ্ছে আমরা হচ্ছে দোলযাত্রা। সেটা হচ্ছে ঠাকুরকে হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হয়, বাইরে নিয়ে গিয়ে দালানে সবাই সাথে আমাদের হচ্ছে প্রভু দোল খেলেন, আবির খেলেন, সব ভক্তরা আসে। এই দোলের দিন হচ্ছে আমাদের এই মানে প্রভুকে সবাই স্পর্শ করতে পারে এবং ঠাকুরের চরণে, শুধুমাত্র চরণেই আবির দিয়ে ঠাকুরকে প্রণাম করতে পারে। এবং হচ্ছে রাসের কদিনও ঠাকুরকে হচ্ছে গলায় মালা দিয়ে ঠাকুরকে প্রণাম করে। এই হচ্ছে আমাদের উৎসব। তো কি হলো, ওই দোল থেকে শুরু, দোলে গিয়ে শেষ। আজকে আমরা এতেই অনুষ্ঠান শেষ করছি। রাধাবল্লভ মন্দির এবং সমস্ত সেবায়িতগণের পক্ষ থেকে টেম্পল টাচকে অশেষ ধন্যবাদ জানাই আজকে এই ইতিহাসকে তুলে ধরার জন্য। শেষে আপনাদের একটা পুষ্পাঞ্জলি মতো সবাই আজকে রাধাবল্লভজিকে হচ্ছে হাত জোর করে প্রণাম করুন, বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে
গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো শ্রী গোপীজন বল্লভ শ্রী রাধা বল্লভায় নমো। নমো শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতায় নমো। শ্রী শ্রী রাধাবল্লভজিউ মন্দির আসার জন্য ট্রেন পথে হাওড়া থেকে মেন লাইনে ব্যান্ডেল বা বর্ধমানগামী যে কোনো ট্রেনে শ্রীরামপুর পৌঁছতে হবে। তারপর সেখান থেকে টোটো বা অটো করে খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারে। আজকের এই পরিবেশনা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটেস্ট আপডেট পেতে টেম্পল টাচ পেজটি ফলো করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে রাখুন। শ্রী শ্রী রাধাবল্লভজিউ আমাদের সকলকে দিন আশ্রয়, করুণা আর প্রেম। জয় রাধাবল্লভ। ধন্যবাদ।